আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা সুস্থ আছেন তামিম ইকবাল খান জানিয়েছেন তার স্ত্রী। আম, এবং সারা বাংলাদেশ 18 কোটি মানুষের ভালোবাসায় তামিম ইকবাল আগের থেকে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন, এটাই প্রত্যাশা রাখি। গতকালকে দেখলাম যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর এবং কিছু কিছু ফ্রেঞ্চ ব্যাচ বলতেছে যে তামিম ইকবাল অভিনয় করছে, বা তামিম ইকবাল সাকিবের জন্মদিনকে নষ্ট করার জন্য এমন একটা পরিকল্পনামূলক অভিনয়টা করতেছে, এরকম একটা কমেন্টস। এবং দেখলাম যে কন্টেন্ট ক্রিয়েটররা এরকম কন্টেন্ট করতেছে, দেখলাম অনেককে। তাদেরকে বলতে চাই, আসলে একটা মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, একটা মানুষ মৃত্যু থেকে ফিরে আসছে, আর আপনি তার বিরুদ্ধে কথা বলতেছেন। আপনি অন্ততপক্ষে তার জন্য দোয়া করতে না পারেন, অন্ততপক্ষে নির্চুপ থাকেন। মানুষ কতটা, আমরা জাতি হিসেবে কতটুকু নির্লজ্জ। আসলে এগুলা বলতেও নিজের মধ্যে কি সম্মান লজ্জা লাগে যে আমরা জাতি হিসেবে এতটুকু নির্লজ্জ যে একটা মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর আমি তার সমালোচনা করছি। অন্ততপক্ষে তার সমালোচনাটা না করলে তো হতো। যে তামিমের সাথে যে সমালোচনা করছেন, আসলে এটা মানে মেনে নেওয়ার মতো বিষয় ছিল না আর কি। আপনারা যে সমালোচনাটা করছেন এটা যুক্তিযুক্ত না। যে সাকিবের জন্য তামিম আজকে অভিনয়টা করছে, বা সাকিবের বার্থডে উপলক্ষে যে একটা অনুষ্ঠান হবে ওইটাকে নষ্ট করার জন্য তামিম অভিনয়টা করছে। একটা মানুষ মৃত্যুর সাথে কখনো অভিনয় করতে পারে? মানুষের মৃত্যু প্রত্যেকের মৃত্যুর অবধারিত, কিন্তু মানুষ কি মৃত্যুর সাথে অভিনয় করে? আজকে প্রথম আপনাদের মুখ থেকে বা আপনাদের লিখিতভাবে পেলাম যে মানুষ মৃত্যুর সাথেও কি করে অভিনয়টা করতে পারে আর কি। সো আপনাদেরও একদিন আসবে সময়টা, আপনারাও তখন এটা আহ, বুঝবেন আর কি। এই বিষয়টা আপনারাও তখন বুঝবেন যে মানুষ কতটুকু নির্লজ্জ হলে আর কি, আপনারা কতটুকু নির্লজ্জ হলে এই রকম বক্তব্যগুলো রাখতে পারেন। তবে এটাই সত্য যে তামিমের জন্য সবাই দোয়া করছে ব্যক্তিগতভাবে, এবং আমাকে নিজেও অনেকে কল করছে যে ভাইয়া তামিমের কি অবস্থা, আপডেটটা জানাবেন। অনেকেই আলহামদুলিল্লাহ নিজের কাছেও কল করছে, দেখলাম যে খবর খবর নিচ্ছে এবং দেখা যাচ্ছে দোয়া করতেছে, এবং অনেক জায়গায় দেখলাম যে খতমে কোরআন পাড়াচ্ছে। এভাবে দোয়া করতেছে, ইনশাআল্লাহ তামিম আগের মতোই মাঠে ফিরবে, এটাই আমাদের প্রত্যাশা। তবে ভাই, যারা সমালোচক আছেন আপনাদেরকেও বলবো, অন্ততপক্ষে সমালোচনাটা করিয়েন না। আপনাদের কারণেই আসলে আজকে তামিম সাকিবের মধ্যে দ্বন্দ্বটা বেড়ে যাচ্ছে।